হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আমি এখন স্নান করে আসলাম। আহ, এখন আমি ঘরের কাজ অল্প করব, আর ও রেডি হচ্ছে দোকানের জন্য। আমি এদিকে বিছনা রেডি করছি। ও চলে যাবে এখন। চা খেয়ে নেব। ও চা খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নেব এখন। দেখতে থাকো তোমরা কি হয়। এখন ওর লোক অল্প কথা বললাম, কথা বলে নিয়ে আমি চা খেয়ে নেব। এখন বাসনগুলো ধুয়ে নেব। আর এই যে আমাদের ঠাকুর ঘর দেখে নিলে তোমরা। এখন বাসন ধুয়ে নেব। বাসন ধুয়ে ভাত বসাবো ওর জন্য। সিম সিদ্ধ আর আলু সিদ্ধ দেব। ভাতটা বসিয়ে দিব এখন রাইস কুকারে। ভাত আমার রেডি। এখন বড়দাকে দিয়ে দিলাম, ওর জন্য নিয়ে গেল টিফিন। এদিকে আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি, সব কেটে বেছে নিয়েছি। এখন ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিলাম, ডিম তরকারি বানাবো। এদিকে ডাল হয়ে গেল, আমার ফোড়নটা দিচ্ছি। আর ওদিকে আমি সব রেডি করে নিয়েছি কি কি রাঁধতে হবে। আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, ডিম তরকারি আর টক পালকের চাটনি। তোমরা দেখতে থাকো। ডিমগুলো ভেজে নিলাম। এখন আলু ভেজে নেব। আলু ভেজে এখন তেল থেকে উঠিয়ে নিয়েছি আলুগুলো। তেলে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে অল্প কালো জিরে দিয়েছি। টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়া হওয়ার পরে আমি এখন মিক্সিতে বেটে দিয়েছিলাম পেঁয়াজ আর মরিচ, আর দিয়েছিলাম 2 টুকরো টমেটো। সেগুলো পেস্ট করে দিয়ে দিলাম ভাজিতে। তারপর দিলাম হলুদ, নুন, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে অল্প ভেজে নিয়েছি। আর ওই সাইডে আমি তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলাম আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে এখন শাকগুলো দিয়ে দিব। এই সাইডের কড়াইতে আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে তারপর ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে দিলাম। শাকের মধ্যে নুন হলুদ দিয়ে ওটাকে একদম শুকনো করে নিলাম। এদিকে আমার বাটাটা আর ডিম তরকারি হয়ে গিয়েছে। তোমরা ট্রাই করে দেখো। আর বিকালে আমি পিঠা বানানো রেডি করছিলাম, তো তাই শেয়ার করলাম। বিকেলে আমি পুলি পিঠা বানিয়েছিলাম। আমার শরীরটা এতটা ভালো নয়, তাই কথা বলতে অল্প অসুবিধা হচ্ছে। তোমরা মানিয়ে নিও। গুড নাইট, বাই। আর শেয়ার করলাম না, সাবস্ক্রাইব করে দিও।